যদিও তোর বাবা পাগল হয়ে যায়, দুনিয়ার মধ্যেও যদি আমার আল্লাহ বাবার সম্মান কমায় দিছে, আমার আল্লাহ বলেন বাবা যারা হবে তাদের মর্যাদা আমি আল্লাহ কিয়ামতে বাড়ায় দিব। কোন সুবহানাল্লাহ। কেমন করে বাড়ায় দিব? আমার রসুল বলেন ইয়া ফুলান ইবনে ফুলান, তার পিতার নাম ধরে ডাক দেওয়া হবে। কেননা আজকাল সমাজের মধ্যে এটা একটা সচরাচর বিষয়, বাবা বিদেশের জমিনে, মা পরকীয়া প্রেমের মধ্যে আসক্ত, গর্ভের মধ্যে সন্তান বাবা রাইখা গেছে, যদিও বাবার উরুসজাতক সন্তান, এর মধ্যে মা পরকীয়া প্রেমের মধ্যে আসক্ত। আমার আল্লাহ পাক এটার সমাধান এবং আমার রসুল ১৫০০ বছর আগে জানায় দিয়েছেন। কেননা বাবার নাম ধরে কিয়ামতের মধ্যে ডাক দেওয়া হবে। মা হইতে পারে ৪-৫ পুরুষের সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে যৌবনের চাহিদার কারণে, যৌবনের উত্তেজনার কারণে, কিন্তু বাবা একটার কেন পরিচয় আল্লাহর কাছে এটা প্রুভ হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। আমার আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে জানায় দেন, বিজ্ঞান প্রমাণ করেছে সন্তান জন্ম হইবার জন্য ৪-৫টা পুরুষের বীর্য এবং শুকনানোর প্রয়োজন হয় না। সন্তান গর্ভে পাত হওয়ার জন্য, গর্ভে তৈরি হওয়ার জন্য আমার আল্লাহ শুধু একটা পুরুষের ডিম্বাণুকে কবুল করেন। কোন সুবহানাল্লাহ। আপনার বিবি যদিও ৪-৫টা পুরুষের সঙ্গে মেলামেশা করে অবৈধ সম্পর্কে থাকে, কিন্তু আমার আল্লাহ বলে মার নাম ধরে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই জন্যই ডাক দিব না। মা অনেক পরকীয়া প্রেমে আসক্ত, জানা ব্যভিচারে লিপ্ত থাকতে পারে, এই জন্য আমি বাবার পরিচয় ডাক দিব। কেননা আমি আল্লাহ প্রথম যার সাথে মিলন হয়েছে তার মাধ্যমে সন্তানের গর্ভের মধ্যে আসছে, এই জন্য আমি আল্লাহ সর্বপ্রথম তার বাবার নাম ধরে ডাক দিব। সাথে সাথে সে তার বাবার পরিচয় নিয়া আমি আল্লাহর কোঠের মধ্যে হাজির হইব। কোন সুবহানাল্লাহ। কেন সুন্দর নাম রাখার ফজিলত? রসুল আবার বলতেছেন, আমার আল্লাহ যখন কিয়ামতের ময়দানে কেউ আমার আল্লাহর সামনে কথা বলতে চাইবে না, কেউ আমার আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না, এই কিয়ামতের মাঠ বড় ভয়াবহ হবে। আমার রসুল আজকে আমি যেই মঞ্চের মধ্যে কথা বলতেছি পাশে একটা চেয়ার আছে, ওই দিন চেয়ার থাকবে না। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সেই কাহারিয়াতের রূপ নিয়া তার চেহারের মধ্যে বসা থাকবেন। এমত অবস্থায় রসুল কাঁদতে থাকবেন, আইনা উম্মতি আইনা উম্মতি ইয়া হাবলি ইয়া উম্মতি। দুনিয়ায় কাছে আমার উম্মত গুলা কোথায়? আমার উম্মত গুলা না জানি ফজর সাইরা দিল, আমার উম্মত গুলা না জানি জুহুর সাইরা দিল, আমার উম্মত গুলা না জানি আসর সাইরা দিল। আমি রসুল দুনিয়ায় কাঁদছি, ৬৩ বছর কাঁদছি। আমি আবার রওজা মুবারকে বৈশা বৈশা কেঁদেছি। আজকে কিয়ামতের মাঠে আমি তাকায় দেখলাম প্রত্যেকটা মাথা পিছু হাজারে শতকে জাহান্নামের সংখ্যাই বেশি। আর আমি তাদেরকে দেখা আমি রসুল বিষণ্ণ মেজাজে আল্লাহর চৌকাঠের কিনারায় চেয়ারের পাশে কাঁদতেছি। আমার আল্লাহ ওই দিন ডাক দিবেন, হাবিব একটু মাথাটা ওঠান না, কি চান আর কি লাগবে আমি আল্লাহ আজকে জনমের মতো দিয়ে খুশি করব। কোন সুবহানাল্লাহ। এই জন্যই সুন্দর নাম কেন রাখবো, এটা রসুলের কিয়ামতের দিকে গেলাম না, আমি কিয়ামতের মাঠের বর্ণনায় গেলাম না। যেহেতু মাতা পিতার খেদমত, সন্তানের প্রতি মাতা পিতার কি দায়িত্ব এবং মাতা পিতার প্রতি সন্তানের কি দায়িত্ব, এই বিষয়ের উপর আজকে থাকবো, অন্যদিকে যাব না। এই পর্যায়ক্রমটা একবারে শেষ করে দিব ইনশাআল্লাহ। যারাই বসছি, যারাও বসি নাই, আল্লাহ বসার তৌফিক দেন, পড়ি আমিন। বেশি লাগে না হেদায়েত যদি প্রত্যেকটা মাহফিলে, আমার একটা চিন্তা শক্তির একটা ধারা, যে যদি প্রত্যেকটা মাহফিলে যদি যেই পরিমাণে দেশে মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, প্রত্যেকটা মাহফিলে যে একজন করে হেদায়েত পাইতো, বলেন এই পর্যন্ত আজকে কি নামাজি বাদ থাকতো? মসজিদ খালি থাকতো? নাই। কিন্তু মাঠ ভর্তি লোক দেওয়া কি হবে যদি নামাজি না হয়? ফজরের নামাজ যদি কায়জা, জোহর যদি কায়জা, আসর যদি কায়জা, এই ওয়াজের কোনো দরকার আছে? দরকার নাই। রসুল বলেন তোমরা সন্তানের সুন্দর নাম রাখবা, কেননা আল্লাহ পাক ওই কিয়ামতের ময়দানে একমাত্র আমি রসুলের দিকে তার দয়ার দৃষ্টি থাকবে, ভালোবাসার দৃষ্টি থাকবে, আর বাকি সবার দিকে আমার কাহারিয়াতের রূপ থাকবে। আল্লাহ বলেন কোরআন তোমরারে বলছিল, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ডোন্ট বি সেড, তোমরা নৈরাশ হয় না, কেননা আমি আল্লাহ দুনিয়া আছে যতক্ষণ, আমি রবের দয়া চলবে ততক্ষণ। কোন সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
তোমরা যদি সন্তানের সুন্দর নাম রাখো, আর ওই সন্তান যদি কবরস্থ হয়ে যায়, কিয়ামতের মাঠে যখন আমি তার নাম ধরে ডাক দিব, আমি আল্লাহ যখন দেখব তার নাম হচ্ছে আব্দুর রহমান, আমি আল্লাহ যখন দেখব আমার বারংবার ইচ্ছা জাগবে, আমি যখন ডাক দিব, ওই আব্দুর রহমান, অমুকের সন্তান আব্দুর রহমান, কোথায় আছো? আজকে আমার সামনে হাজির হও। তুমি দুনিয়ায় যা করছো তোমার আমল নামাটা আজকে উপস্থাপন করে দেওয়া হবে, তোমার সামনে বলা হবে, তোমার হাত আজকে তোমার বিপক্ষে সাক্ষী দিতে শুরু করবে। সূরাতুল ইয়াসিনের মধ্যে বলা হয়েছে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, কিয়ামতের মাঠ এমন ভয়াবহ হবে, আপনি না চাইতেও আপনার হাত আপনার সব গোপন কথা বলে দিবে। আপনি এই হাত দিয়া কোদাল চালাইয়া কার হাতের লাইল কাইটা ছোট করে ফেলছেন, নিজের হাতের একটা গোছা যেন বাড়ায় দেওয়া যায়, আপনি কোদাল চালাইছেন, আপনার সেই হাত আপনার সেই গোপন কথাগুলি আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। আল্লাহ রসুল বলেন, আমার আল্লাহ যখন ডাক দিবে আব্দুর রহমান, আমার আল্লাহ খেয়াল করবে, আরে নামটা দিব সিনা সিনা লাগে, কোন সুবহানাল্লাহ।